হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 25 এর লেসন 2-3 আলোচনা করব। ইউনিট মানে অধ্যায়, লেসন মানে হচ্ছে পার্ট। দেখো এখানেও আছে স্টোরি মানে গল্প। হোয়াই ডাজ দ্য ফ্রগ ক্রক, কেন ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে। হোয়াই কেন ডাজ করা ফ্রগ ব্যাং ক্রক মানে হচ্ছে ঘ্যাঙর ঘ্যাং। এর আগের অংশে আমরা দেখেছিলাম যে ব্লাস্টার নামে একটা ব্যাঙ ছিল যার সুন্দর কণ্ঠ ছিল, সে পাখির থেকেও সুন্দর কণ্ঠে গান গাইতে পারত, কিন্তু এখন সেইটি আর তার নেই। এখানে আমরা ডান সাইডে একটি ছবি দেখতে পারছি। ছবিতে দেখতে পারছি খরগোশ, ইঁদুর, টিকটিকি, শিয়াল এবং গাছে দুইটা পাখি আছে। এরা নিজেরা কথা বলছে, অর্থাৎ কোনো একটা পরামর্শ করছে। আমরা গল্পটি পড়ি। ওয়ান মর্নিং, এক সকালে, মক্সি দ্য র্যাবিট, মক্সি বলতে এখানে র্যাবিটকে বোঝাচ্ছে। র্যাবিট মানে খরগোশ, অর্থাৎ এই খরগোশকে। অ্যান্ড প্লাগ দ্য লিজার্ড, অর্থাৎ প্লাগ বলতে বোঝাচ্ছে লিজার্ডকে। লিজার্ড মানে টিকটিকি। তাহলে মক্সি দ্য র্যাবিট অর্থাৎ মক্সি নামে খরগোশ এবং অ্যান্ড প্লাগ দ্য লিজার্ড অর্থাৎ প্লাগ নামের টিকটিকিটি টক কথা বলছিল টু দ্য ফক্স শিয়ালের সাথে, অ্যান্ড দ্য র্যাট এবং ইঁদুরের সাথে। ব্লাস্টার হ্যাজ সাচ এ বিগ বিউটিফুল ভয়েস, ব্লাস্টারের আছে একটি বিশাল এবং সুন্দর কণ্ঠ। শিওরলি নিশ্চয়ই, হি ক্যান শেয়ার ইট উইথ আস, সে এটি আমাদের সাথে ভাগ করতে পারে। সেইড মক্সি, অর্থাৎ মক্সি এই কথা বলছে যে নিশ্চয়ই সে এটি আমাদের সাথে ভাগ করতে পারে। মক্সি মানে হচ্ছে র্যাবিট অর্থাৎ এই খরগোশটি। দে এগ্রিড, তারা একমত হইল, অর্থাৎ মক্সি খরগোশের কথায় অন্য সবাই একমত হইল। ব্লাস্টার শুড শেয়ার হিজ ভয়েস, ব্লাস্টারের উচিত তার কণ্ঠ ভাগ করা উইথ দেম তাদের মধ্যে। ইট ওয়াজ সাচ এ বিগ ভয়েস, এটি ছিল খুবই বড় একটি কণ্ঠ। ইচ অ্যানিমেল কুড হ্যাভ জাস্ট এ স্মল পিস অফ ইট, প্রত্যেক প্রাণীর এর কেবলমাত্র একটি ক্ষুদ্র অংশ আছে। ব্লাস্টার কুড শেয়ার দিস ভয়েস, ব্লাস্টার তার কণ্ঠ ভাগ করতে পারে উইথ ইচ অ্যানিমেল, প্রত্যেক প্রাণীর সাথে। বন্ধুরা এখানে আমরা এই উপরের এইটুকুর ইংরাজি এবং বাংলা পড়ে নিতে পারি আগে। ওয়ান এক মর্নিং সকালবেলা, মক্সি র্যাবিট মানে খরগোশ, মক্সি দ্য র্যাবিট মানে হচ্ছে এই খরগোশটির নাম হচ্ছে মক্সি, অ্যান্ড এবং প্লাগ লিজার্ড মানে হচ্ছে টিকটিকি, অর্থাৎ এই টিকটিকির নাম হচ্ছে প্লাগ। টক কথা বলছিল টু দিকে ফক্স শিয়াল, দ্য ফক্স মানে শিয়ালটির সাথে, অ্যান্ড এবং র্যাট মানে হচ্ছে ইঁদুর, দ্য র্যাট মানে ইঁদুরটির সাথে। তাহলে ওয়ান মর্নিং এক সকালে, মক্সি দ্য র্যাবিট অ্যান্ড প্লাগ দ্য লিজার্ড, অর্থাৎ মক্সি নামের খরগোশ এবং প্লাগ নামের টিকটিকি টক টু দ্য ফক্স অর্থাৎ শিয়ালের সাথে কথা বলছিল, অ্যান্ড দ্য র্যাট এবং ইঁদুরের সাথে, অর্থাৎ শিয়াল এবং ইঁদুরের সাথে কথা বলছিল। ব্লাস্টার ব্যাংটির নাম, হ্যাজ আছে, সাস মানে যেমন, এ একটি, বিগ মানে হচ্ছে বড়, বিউটিফুল সুন্দর, ভয়েস মানে হচ্ছে কণ্ঠ। তাহলে ব্লাস্টার হ্যাজ সাস এ বিগ বিউটিফুল ভয়েস, ব্লাস্টারের আছে যেমন বড় এবং সুন্দর কণ্ঠ। শিওরলি নিশ্চয়, হি সে, ক্যান পারা, শেয়ার ভাগ করা, ইট এটি, হুইথ সাথে, আস আমাদের। সেইড বলেছিল, মক্সি মানে মক্সি। তাহলে এখানে শিওরলি নিশ্চয়, হি ক্যান শেয়ার সে ভাগ করতে পারে, ইট উইথ আস এটি আমাদের সাথে। সেইড মক্সি অর্থাৎ মক্সি বলেছিল, মক্সি মানে হচ্ছে এই র্যাবিট অর্থাৎ খরগোশটি। দেই তারা, এগ্রিড একমত হয়েছিল, দেই এগ্রিড তারা একমত হয়েছিল। ব্লাস্টার মানে ব্লাস্টার, শুড উচিত, শেয়ার ভাগ করা, হিজ তার, ভয়েস কণ্ঠ, হুইথ সাথে, দেম তাদের। ব্লাস্টার শুড শেয়ার ব্লাস্টারের উচিত ভাগ করা, হিজ ভয়েস তার কণ্ঠ, হুইথ দেম তাদের মধ্যে, অর্থাৎ এদের সবার মধ্যে ব্লাস্টারের উচিত অর্থাৎ ব্যাংকটির উচিত তার কণ্ঠটি সবার মধ্যে ভাগ করে দেয়া।
ইট এটি, ওয়াজ ছিল, সাস যেমন, এ একটি, বিগ বড়, ভয়েস মানে হচ্ছে কণ্ঠ। ইট ওয়াজ সাস এ বিগ ভয়েস, এটি ছিল যেমন বড় কণ্ঠ। ইস প্রত্যেক, এনিমেল প্রাণী, কুড পেরেছিল, হ্যাভ আছে, জাস্ট মাত্রই, এ একটি, স্মল ক্ষুদ্র, পিস টুকরো, অফ এর, ইট এটি। তাহলে ইস এনিমেল প্রত্যেক প্রাণীর, কুড হ্যাভ ছিল, জাস্ট স্মল পিস অফ ইট এটির ক্ষুদ্র একটি অংশ। ব্লাস্টার ব্লাস্টার কুড পেরেছিল, শেয়ার ভাগ করা, হিস তার, ভয়েস কণ্ঠ, হুইচ সাথে, ইস প্রত্যেকের, এনিমেল মানে প্রাণী। তাহলে ব্লাস্টার কুড শেয়ার মানে ব্লাস্টার ভাগ করতে পারে, হিস ভয়েস তার কণ্ঠ, হুইথ ইস এনিমেল অর্থাৎ প্রত্যেক প্রাণীর মধ্যেই ব্লাস্টার তার কণ্ঠ ভাগ করতে পারে, এটাই প্রাণীরা আলোচনা করছিল। তারপরে দেখো নিচেও আমরা একটি ছবি দেখতে পারছি, ছবিতে দেখতে পারছি এই ব্যাঙ ঘুমিয়ে আছে, ব্যাঙের পেট থেকে যেই কণ্ঠটার ছিল সেই কণ্ঠটা এই খরগোশ একটি বয়মের ভিতর ভরে নিয়েছে, এবং এখানে শিয়াল, ইঁদুর এবং টিকটিকিও আছে। তো আমরা এই নিচের ইংরাজিটুকু পড়ি এখন। দ্য এনিমেল টক অ্যান্ড টক, প্রাণীরা কথা বলছিল এবং কথা বলছিল, লেট ইনটু দ্য আফটারনুন, যতক্ষণ পর্যন্ত না বিকাল হয়, অর্থাৎ তারা কথা বলতে বলতে বিকাল হয়ে গিয়েছিল। দেই মেড এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করেছিল, টু টেক ব্লাস্টার ভয়েস অর্থাৎ ব্লাস্টারের কণ্ঠ নেয়ার। দেই ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, নট টু টেল দ্য বার্ড, তারা পাখিদের বলবে না, বাট কিন্তু, দে ডিডেন্ট হ্যাভ টু টেল দেম, কিন্তু তাদেরকে সেটি তাদের বলতে হয়নি। দ্য বার্ড ওয়ার সিটিং, পাখিরা বসেছিল, ইন দ্য ট্রি গাছে, অ্যান্ড দে হেয়ার, তারা শুনেছিল, দ্য অ্যানিমেলস প্ল্যান অর্থাৎ প্রাণীদের এই পরিকল্পনা শুনেছিল। আমরা উপরের ছবিতে দেখতে পাচ্ছি এখানে যখন পরিকল্পনা করছিল তখন পাখিরা গাছের ডালে বসেই শুনে ফেলেছিল তারা কি পরিকল্পনা করছে। অ্যাট মিডনাইট, মধ্যরাতে, প্লাক অ্যান্ড মক্সি, প্লাক মানে হচ্ছে টিকটিকি আর মক্সি মানে হচ্ছে র্যাবিট অর্থাৎ খরগোশ, কোয়াইটলি শান্তভাবে, ওয়েন টু ব্লাস্টার্স হোম, ব্লাস্টারের বাড়িতে গিয়েছিল। ব্লাস্টার ওয়াজ স্লিপিং, ব্লাস্টার ঘুমাচ্ছিল, ইন হিজ বেড তার বিছানায়, অ্যান্ড উইদাউট মেকিং এ সাউন্ড কোনো শব্দ না করে। দে টুক হিজ ভয়েস, তারা তার কণ্ঠ নিয়েছিল, দে পুট ইট, তারা এটি রেখেছিল, ইনটু এ গ্লাস জার, একটি কাচের বয়েমে। দেখতে পাচ্ছি এখানে মক্সি অর্থাৎ খরগোশটি একটি কাচের বয়েমে এই ব্যাঙের কণ্ঠ চুরি করে রেখে দিয়েছে। তো এইটুকুর প্রত্যেকটা শব্দের বাংলা এখন আমরা আবার পড়ব। অ্যানিমেলস প্রাণীরা, টক কথা বলছিল, অ্যান্ড এবং টক কথা বলছিল, লেট মানে হচ্ছে দেরি করে, ইনটু ভিতরে প্রবেশ করে, আফটারনুন মানে বিকালবেলা। এখানে বাংলা হচ্ছে দ্য অ্যানিমেলস টক অ্যান্ড টক, প্রাণীরা কথা বলছিল এবং কথা বলছিল, লেট ইনটু দ্য আফটারনুন অর্থাৎ বিকাল পর্যন্ত। দেই তারা, মেড তৈরি করেছিল, এ একটি, প্ল্যান পরিকল্পনা, টু দিকে, টেক নিতে, ব্লাস্টার মানে ব্লাস্টারের ভয়েস মানে হচ্ছে কণ্ঠ। তাহলে দে মেড এ প্ল্যান, তারা একটি পরিকল্পনা করেছিল, টু টেক ব্লাস্টার ভয়েস ব্লাস্টারের কণ্ঠ নিতে। দে তারা, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, নট না, টু দিকে, টেল বলা, বাট পাখিদের। তাহলে দে ডিসাইডেড নট টু টেল দ্য বার্ড, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে পাখিদের বলবে না, বাট কিন্তু, দে তারা, কুড করেছিল, এন অ্যাবস্ট্রাক্ট কমা টি, নট অর্থাৎ ডিডেন্ট করেছিল না, হ্যাভ আছে, টু দিকে, টেল বলা, দেম তাদের। তাহলে বাট কিন্তু, দে ডিডেন্ট হ্যাভ টু টেল দেম, কিন্তু তাদের অর্থাৎ পাখিদের বলতে হয়নি, কারণ পাখিরা উপর থেকেই শুনে ফেলছিল। বাট পাখিরা, ওয়ার ছিল, সিটিং বসা, ইন ভিতরে, ট্রি গাছ, অ্যান্ড এবং, দে তারা, হেয়ার শুনেছিল, অ্যানিমেলস প্রাণীর, প্ল্যান মানে পরিকল্পনা। তাহলে দ্য বার্ড ওয়ার সিটিং ইন দ্য বার্ড, পাখিরা
গাছে বসা ছিল অ্যান্ড এবং দেই হেয়ার তারা শুনেছিল দ্য অ্যানিমেল প্লান্ট অর্থাৎ প্রাণীদের পরিকল্পনা। অ্যাট বলতে সময় বোঝাচ্ছে মিডনাইট অর্থাৎ মধ্যরাতে অর্থাৎ মাঝরাতে। প্লাক প্লাক মানে হচ্ছে ওই টিকটিকিটা লিজার্ড অ্যান্ড এবং মক্সি মানে হচ্ছে র্যাবিট অর্থাৎ খরগোশটি কোয়াইটলি শান্তভাবে ওয়েন্ট গিয়েছিল টু দিকে ব্লাস্টার মানে ব্লাস্টারের হোম বাড়িতে। তাহলে অ্যাট মিডনাইট মধ্যরাতে প্লাক অ্যান্ড মক্সি প্লাক এবং মক্সি কোয়াইটলি ওয়েন্ট টু ব্লাস্টার হাউস শান্তভাবে ব্লাস্টারের বাড়িতে গিয়েছিল। ব্লাস্টার ওয়াজ ছিল স্লিপিং মানে ঘুমে ইন ভিতরে হিজ তার বেড বিছানা। তাহলে ব্লাস্টার ওয়াজ স্লিপিং ইন হিজ বেড ব্লাস্টার তার বিছানায় ঘুমাচ্ছিল। অ্যান্ড এবং উইদাউট ব্যতীত মেকিং তৈরি করে একটি সাউন্ড মানে শব্দ অ্যান্ড উইদাউট মেকিং এ সাউন্ড এবং কোনো শব্দ না করে তারা টুক নিয়েছিল হিজ তার ভয়েস মানে কণ্ঠ টুক হিজ ভয়েস তারা তার কণ্ঠ নিয়েছিল। অর্থাৎ এই প্লাক এবং মক্সি যে গিয়েছিল রাতের বেলা ব্লাস্টারের বাড়িতে শান্তভাবে এবং ব্লাস্টার তার বিছানায় ঘুমিয়েছিল কোনো শব্দ না করেই, তখন এই প্লাক এবং মক্সি অর্থাৎ খরগোশ এবং টিকটিকি ব্লাস্টারের কণ্ঠ নিয়েছিল। তারা পুট রেখেছিল এটিকে অর্থাৎ এই ব্লাস্টার ব্যাঙের কণ্ঠটিকে ইনটু ভিতরে একটি গ্লাস মানে হচ্ছে কাঁচ জার মানে বয়াম। তাহলে পুট ইট ইনটু এ গ্লাস জার তারা এটি একটি কাচের বয়ামে রেখেছিল। এই যে আমরা এই খরগোশের পেটের কাছে দেখতে পাচ্ছি একটি বয়াম, এই বয়ামের ভিতর এই ব্যাঙের কণ্ঠ রেখে দিয়েছিল। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং পরের ভিডিওতে আমরা এই গল্পের বাকি অংশগুলো পড়ব। তো ভালো থেকো তোমরা।